Hey everyone, welcome to my channel and good morning. Good morning from শিলিগুড়ি। সকাল আমরা কলকাতা থেকে শিলিগুড়ি পৌঁছেছি 13 ঘন্টা আর 580 কিলোমিটার রাইড করে। আর আজকে আমাদের ট্রিপের সেকেন্ড দিন। এখন আমি আমার হোটেল রুম থেকে এই ব্লগটা শুরু করছি। আর এটা আমাদের রুম থেকে ভিউ, রুমের উইন্ডো থেকে। দেখুন, এটা হলো আপনার মেন রাস্তাটা। সময় হচ্ছে এখন সকাল 8:45 আর আমাদের 8টার সময় বেরোনোর কথা আছে। আমরা এখান থেকে শিলিগুড়ি থেকে যাব হলো ধোত্রের দিকে। আমরা এই ট্রিপে কভার করছি কলকাতা টু ধোত্রে। আমরা রুম থেকে বেরিয়ে পার্কিংয়ের দিকে চলে এসেছি, যেখানে আমাদের বাইক রাখা আছে। এই যে আমাদের বাইক এখানে। আর এখন সব লাগেজ প্যাকিং চলছে বাইকের সাথে। আমাদের সাথে অভিজিৎ দাও জয়েন করবে R15 নিয়ে। সকাল 8:50 বাজে আর আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি ধোত্রের দিকে। কাল রাত্রিবেলা আমরা এই গলি দিয়ে এসেছিলাম, আবার এই গলি দিয়ে আমরা সেবক রোডে উঠে যাবো। এই যে এটা হলো সেবক রোড, চলে এসেছি আমরা সেবক রোডে। আমরা কিন্তু দার্জিলিং মোড়ে চলে এসেছি আর এখান থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে টুয়ার্ডস কার্শিয়াং দার্জিলিং রোড। শিলিগুড়ি থেকে ধোত্রের ডিস্টেন্স 100 কিলোমিটার জিপিএস এ দেখিয়েছে, তো অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে, কারণ পাহাড়ি রাস্তা তো অত স্পিড তো মেনটেন করা যাবে না, আস্তে আস্তে যেতে হবে। তো 3 থেকে 4 ঘন্টা প্রায় লেগে যাবে। আর এখন বাজছে 9টা, মানে 12টা থেকে 1টার মধ্যে আমরা ধোত্রে পৌঁছাবো। আর আমাদের প্রথম টয় ট্রেন রেল লাইন ক্রসিং চলে এসেছে। এই দেখুন, আমরা টয় ট্রেন রেল লাইনের উপর দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এখন সুখনার দিকে এগিয়ে যাচ্ছি। আর রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, একদিকে পুরো জঙ্গল আর একদিকে পুরো টি গার্ডেনে ভর্তি। বলছি এদিক দিয়ে যাবে, এটা মিরিক হয়ে যাচ্ছে না? আচ্ছা, তো আমরা শুকনা মোড় থেকে বাদিক নিয়ে নিয়েছি টুয়ার্ডস মিরিক, বাট অভিজিৎ দা বললো যে এই রাস্তা দিয়ে মিরিকও যাওয়া যায় আর কার্সিংও যাওয়া যায়। কারণ আমি জানতাম যে ওই সোজা দিয়ে আপনার কার্সিং যায় আর এই দিক দিয়ে আপনার মিরিক যায়। যাই হোক, আর দেখুন এখানে 3টে বাইক দাঁড়িয়ে রয়েছে। ফার্স্টে আমাদের লিড করছে অভিজিৎ দা R15 নিয়ে, মাঝখানে আমি ছিলাম, তারপর আমাদের ইন্টারসেপ্টর 650 অনির্বাণদার।
আমরা পাহাড়ের প্রথম দৃশ্য দেখা স্টার্ট হয়ে গেছে। ক্যামেরা জানি না বুঝতে পারছেন কিনা, বাট আস্তে আস্তে পাহাড় দেখা যাচ্ছে চারিদিকে। রাস্তা সিঙ্গেল লেন হলো, রাস্তা কিন্তু দারুণ, মানে খুবই স্মুথ রাস্তা। আর দেখুন এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখানে এলিফ্যান্টও থাকে, পুরো ফরেস্ট এরিয়া তো থাকতেই পারে। আমরা ফার্স্ট চেকপোস্টে চলে এসেছি। দেখুন ওদিকে আর্মির ফায়ারিং চলছে, দেখছেন? আওয়াজ পাচ্ছেন হয়তো, জানি না। কারণ সুকনা এরিয়া পুরো আপনার আর্মি এরিয়া, আর এখানে ক্যাম্প থাকে। আস্তে আস্তে আমরা প্রথম ইনক্লাইনেশনে উঠছি পাহাড়ে, আর এখান থেকে পাহাড়ের রাস্তা শুরু হয়ে গেল। কিন্তু আমরা আমাদের ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি এখানে। আর আমাদের ফার্স্ট স্টপ হলো রিভার সাইড রিট্রিট বলে একটা হোটেল। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, আর দেখলেন আমরা চা খেলাম আর এগ ম্যাগি খেলাম। তো অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল, আর খাবারটাও খুব ভালো হয়েছে। এবার আমরা ডিরেক্ট ধরতে দিকেই দাঁড়াবো, আর মাঝখানে কোথাও দাঁড়ানোর ইচ্ছা নেই। হ্যাঁ, যদি দেরি হয়ে যায় তাহলে হয়তো লাঞ্চ করতে দাঁড়াতে হবে। চলুন এগানো যাক রাস্তায়। আর এই রাস্তা চালাতে কিন্তু আমার হাইওয়ে থেকে বেশি মজা লাগে, কারণ এত টুইস্ট অ্যান্ড টার্নস থাকে আর হেয়ারপিন বেন্স থাকে, মানে আলাদাই একটা এক্সাইটমেন্ট হয়। প্লাস পাহাড়ের তো সিনিক বিউটি রয়েছেই, ওটা তো কম্পেয়ারই করা যাবে না। গাড়ি কিন্তু আমার সেকেন্ড আর থার্ড গিয়ারে বেশি চলছে, ওর বেশি তোলা যাচ্ছে না, কারণ যেহেতু এখন ইনক্লাইনেশন হচ্ছে, তো থার্ডের উপরে তুললে গাড়ি হয়তো উঠবে না, তাহলে সেকেন্ড থার্ডের মধ্যে রাখতে হচ্ছে। জাস্ট আমার বাঁদিকে সিনারিটা দেখুন, এরকম সুন্দর রাস্তা, বাঁদিকে পুরো খাই, পুরো মেঘের ওপরে চলে এসেছি আমরা। মানে অসাধারণ লাগছে কিন্তু ভিউটা, অসাধারণ। জাস্ট নিচের দিকে ভিউটা দেখুন, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু আগে, ওখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং, আর ওখান দিয়ে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। মানে ভিউটা, রাস্তাগুলো এরকম এরকম গেছে, দারুণ লাগছে। আমরা কিন্তু কার্সিয়াং টাউনে ঢুকে গেছি, আর কার্সিয়াং টাউনে ঢুকতেই দেখুন পাশে টয় ট্রেনের ট্র্যাকস দেখা যাচ্ছে, এটাই আপনার দার্জিলিং চলে যায়। এখনো অব্দি তো কোনো টয় ট্রেন দেখতে পাইনি, দেখা যাক। আমরা তো ঘুম অব্দি এই রাস্তা ধরেই যাব, তারপর হয়তো বাদিক কেটে যাবো ধোত্রের দিকে।
মানে মানেভঞ্জনের দিকে। তুমি ভোরে আসো, আমি দাঁড়াচ্ছি আগে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তেল ভরতে গেছে, আসছে। ক লিটার ভরলে? কত ভরলে? মানে অনিবন্ধ তেল ভরা হয়ে গেছে আর 1000 টাকা ভরলো। গাড়ির রিজার্ভে চলে গেছিল, কারণ ফার্স্ট সেকেন্ড টানা হচ্ছে তো তো তেল খাবে এখানে। আমার এখনো লাগবে না, আশা করছি আমার শিলিগুড়ি অব্দি ব্যাগ দিয়ে দেবে। লাস্ট আমি ভরেছিলাম রায়গঞ্জে ফুল 1970 টাকার, 18 লিটার 19 লিটার মতন ঢুকেছিল। তো আমরা কিন্তু কার্শিয়াং থেকে প্রায় 10-12 কিলোমিটার চলে এসেছি। টুং স্টেশনও পার করে নিয়েছি। আর এখান থেকে আপনার ধরতে দেখাচ্ছে 51 কিলোমিটার মতো জিপিএসে। কার্শিয়াং পার করা আস্তে আস্তে যখন উঠছি তখন হাতে এখন ঠান্ডা লাগতে শুরু করে দিয়েছে। খুব একটা ঠান্ডা না, বাট ঠান্ডা ঠান্ডা ভাবটা চলে এসছে ওয়েদারে। পৌঁছে গেছি আমরা সোনাডা টাউন। সোনাডা স্টেশন পিছনে ক্রস করে চলে এসেছি বাদিকে। আর একবার আমার টায়ারটা দেখুন, মানে এত টুইস্ট এন্ড টার্নস আছে, দেখুন কিভাবে কর্নারিং হয়েছে গাড়ি, সে এত অব্দি মানে টায়ার ঘষেছে, দেখুন কালো হয়ে রয়েছে জায়গাটা। আর এখানে ছোট ছোট রাবার বেরিয়ে গেছে। তো পৌঁছে গেছি আমরা ঘুম টাউনে। আর ঘুম থেকেই আমাদের বাদিক কেটে যেতে হবে ধোত্রের জন্য, আর সোজা যদি যায় তাহলে দার্জিলিং চলে যাবে ওটা। আর ঘুমে কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আমার হাতেও ঠান্ডা লাগছে, আবার আস্তে আস্তে একটু হাতও জ্বলতে শুরু করেছে। এই যে চলে এসেছি আমরা ঘুম স্টেশনে। ডান দিকে চলে গেল আপনার দার্জিলিং, আর বাদিকে আপনার ধোত্রে হয়ে এই যে আপনার ঘুম স্টেশন। এটা খুবই ওয়ার্ল্ড ফেমাস এই ঘুম স্টেশন, দেখে নিন। না একটা হেরিটেজ বলতে পারেন, অবশ্যই একটা হেরিটেজ এটা। আর আমরা বাদিকে কেটে গেছি ধোত্রের জন্য। এখান থেকে এখনো 38 কিলোমিটার দেখাচ্ছে জিপিএস এ। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো তুললাম, বাইক পুরো এরকম ভাবে পজিশন করিয়ে। এই পাইন ট্রি এর মাঝখানে ফটো তোলা হলো, খুবই সুন্দর লাগছে জায়গাটা, আর ঠান্ডাও আছে বেশ। রাস্তাটা কিন্তু বেশ খারাপ, এখনো ভালো রাস্তা পাইনি এখানে ঢুকে। এখনই এরমই পুরো অব্দি থাকে মানেভঞ্জন অব্দি, তাহলে তো টাইম লেগে যাবে যেতে। এখনো 6 কিলোমিটার বাকি মানেভঞ্জন। কি হলো? কাজ করি উপরে যাই, যা ভুলবে ভুলবে, যদি ধরা ভেঙে পড়ে যায় তখন তো এই রাস্তা দিয়ে যাবেন, ওই রাস্তাটা নেই, ম্যাপে ওই রাস্তাটা দেখাচ্ছিল।
তোমারটা তো কিছু হয়নি, অনির্বাণদার ফগ লাইট লুজ হয়ে গেছে, খুলে গেছিল, তো ওরা আবার পিছনে দাঁড়িয়ে গেছে, কিছু প্রবলেম হচ্ছে ও জানি না। এবার আমি একটু এগিয়ে এসে এই ছোট্ট একটা পুলটার কাছে দাঁড়িয়েছি, আর এখানে লেখা রয়েছে নাগথান। ওখানে ছোট্ট একটা স্থান রয়েছে সাদা রঙের, ওখানে লেখা রয়েছে নাগস্থল। মোস্ট প্রবাবলি সাপ হয়তো আসে এখানে। লাইট খুলে গেছে, ভেঙে গেল কি করে? ওই যে হোল্ডারটা আছে না, হোল্ডারটা প্রেসার কম। সময় হচ্ছে ঘড়িতে 1:40, আর আমরা পৌঁছে গেছি মানেভঞ্জাং টাউনে। এখানে বিভিন্ন রকমের হোমস্টে আছে আশেপাশে, দেখতে পাচ্ছেন যতগুলো সব হোমস্টে এক একটা। আর অনির্বাণদার আবার ব্যাগ খুলে পড়ে গেছিল, তাই দাঁড়িয়ে ছিল পিছনে। এই যে সামনে দেখছেন, দেখুন এই বাঁদিকে আপনার নেপাল চলে গেল, আমরা ডান দিকে চলে যাব, এখান দিয়ে নেপাল এন্ট্রি হয়ে যাচ্ছে, কারণ একদম বর্ডারের পাশে। আমরা ডান দিকে ধরতের দিকে চলে যাবো, আমরা একদম বর্ডার লাইনে আছি। মানে এখান থেকে ওই যে দেখলেন গেটটা, গেট দিয়ে ঢুকলেই কিছু এন্ট্রি করতে হবে নাকি? আর মানেভঞ্জাঙে লেখা ছিল ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ ল্যান্ড রোভার্স, কারণ সান্দাকফু আর ট্রেকের এখান থেকে শুরু হয়। দুপুর 3টা বাজে, আর আমরা ধোত্রে ঢুকে গেছি। এটা হলো আপনার ধোত্রে টাউন। এবার আমাদের হোমস্টে কোন দিকে সেটা দেখতে হবে, সেটা অভিজিৎ দাই জানে, সামনে যাচ্ছে। আচ্ছা, এদিকে হ্যাঁ চলো, আস্তে আস্তে চলো। আমাদের হোমস্টেটাই নিচের দিকে, আস্তে আস্তে নামাতে হবে, কারণ সরু রাস্তা, একটু পাথর পাথর আছে। আর মুরগিও ঘুরে বেড়াচ্ছে এখানে। ভিউটা দারুণ, একেবারে পুরো হাই, একেবারে ফরেস্ট এরিয়া। আরে রে, এই জায়গাটা তো প্রচন্ড সরু, দেখে যেতে হবে, কারণ বাঁদিকে তো পুরো খাল। থ্যাংক ইউ ভাইয়া। হোমস্টের সামনে দিয়ে ভিউটা দেখুন, দুর্ধর্ষ, একেবারে মনে হচ্ছে পাহাড়ের টপ অফ দি ওয়ার্ল্ডে দাঁড়িয়ে আছি। আর এই যে নিচটা কিন্তু অনেকটাই নিচু, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেকটাই স্টিপ আছে এখান থেকে। তো আমরা এখান দিয়ে উঠে সিঁড়ি দিয়ে আমাদের রুমের দিকে চলে এসেছি। এটা আমাদের রুম, আর ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এটা এন্ট্রান্স রুমের, দেখুন ফিনিক্স হোমস্টে আমাদের হোমস্টের নাম, রুম নাম্বার 103। আর এখানে সোজা চলে এলাম, বাঁদিকে আপনার রুম আর ডান দিকে বাথরুম। বাথরুমটা পরে দেখাচ্ছে, এই রুমটা দেখে নিন।
আমাদের রুম থেকে ভিডিও দেখিয়ে দিই আপনাদের। জাস্ট দেখুন, পুরো ভ্যালি, রুমের মধ্যে একদম এই উইন্ডো থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢুকছে। এটা হলো টয়লেট, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আছে টয়লেটটা একদম, গিজারও আছে। আমাদের হোমস্টে ফিনিক্স হোমস্টে, সব ডিটেলস এখানে দেওয়া রয়েছে। লাঞ্চ হয়ে গেছে আমাদের, এখন বিকেল 5টা বাজে। আর আমরা একটু বেরিয়েছি ধরতে টাউনের দিকে। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকে নাকি ভালো ভিউ দেখা যায়। তো চলুন ওখানে যাওয়া যাক। রাস্তাটা কিন্তু পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছে, চারিদিকে পুরো পাইন ট্রিতে ভর্তি আর বিভিন্ন রকমের জঙ্গল গাছ আছে। আমরা এই ওয়াচ টাওয়ারে চলে এসেছি। এই ওয়াচ টাওয়ার একটা ভিউ পয়েন্ট, এখান থেকে ভিউটা খুবই সুন্দর হবে। এইটার উপরে যাওয়া যাক, এরপর দিয়ে তার একটু ভালো দেখা যাবে ভিউটা, কিন্তু সিঁড়ি উঠতেই যত কষ্ট। উপরে এই উইন্ডো গুলোতে কাঁচ দেওয়া আছে, জানি না কেন দেওয়া, যাতে হয়তো হাওয়া না লাগে, কারণ প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে বাইরে। আর এটা ভিউ উপরে রুমটা থেকে দেখুন। আস্তে আস্তে সানসেট হচ্ছে, একদম মেঘের মতো, মানে মেঘটা একদম পাহাড়ের শেপ নিয়েছে, এটা অ্যাকচুয়ালি পাহাড় না, একটা মেঘ আছে, পুরো মেঘের মাঝখান দিয়ে সানসেট সেট হচ্ছে। দেখি পারলে একটা টাইম ল্যাপস নেব। তো আমরা ওয়াচ টাওয়ার থেকে নেমে গেছি, আর নেমে একটা ফরেস্টের মাঝখানে এসেছি, পুরো পাইন ট্রিতে ভরা। আর জাস্ট রাস্তাটা দেখুন, রাস্তার দুপাশে পাইন ট্রি দিয়ে ভর্তি, অসাধারণ লাগছে। তো বিকেলে ধোতরে টাউনটা এইভাবেই ঘুরলাম, ওই ভিউ পয়েন্টে গেলাম আর একটু আশেপাশে ঘুরে নিলাম, আর ঘুরে ফিরে এসে আমরা হোটেলে ব্যাক করে গেছি। এখন সন্ধ্যাও হয়ে গেছে, তো আর সেরকম কিছু দেখার নেই, কারণ পুরো জঙ্গল এরিয়া, তো তো সেমন কিছু নেই। হ্যাঁ, আজকের দিনটা এইভাবেই কাটালাম, আর ভিডিওটাও এখানেই শেষ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।